না দেখে তো গাইস আমি বেলফই গাছটা দেখে আমার আর সহ্য হলো না, আমি গাছটাতে উঠতে বাধ্য হয়ে গেলাম। কিসের জন্য? আমি যখন জলপাই দেখলাম তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার সিলেটি সুন্দরী জলপাই খুব পছন্দ করে। তো আমি যেখানে গিয়ে জলপাই দেখি ওর কথা আগে মনে হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি। তো এখানে এই বেলফই গাছটা দেখে আর প্রচুর পরিমাণে বেলফই আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। গাছটার মধ্যে বেলফই এমনভাবে আসছে। তারপর আমি গাছের মধ্যে উঠে গেলাম গাইস। গাছের মধ্যে উঠতে বাপরে এত বড় পিঁপড়ার ঢুল, মানে পিঁপড়া আর প্রচুর পরিমাণে বেলফই আসছে, খুব সুন্দর লাগতেছে গাছের উপর। মানে গাছ থেকে বেলফই পাড়ার মজাই আলাদা। যারা পারছে তারাই বলতে পারবে কত ভালো লাগে গাছ থেকে বেলফই পারতে। তো আমি ব্যাগ না নিয়ে উঠে গেছি গাছের মধ্যে, জেবের মধ্যে ঢুকালাম পকেটের মধ্যে। তারপর এই দেখেন বেলফইগুলো মানে অনেক বড় বড়, সবচেয়ে বড় যেগুলো এগুলো অনেক দূরে। তো এত দূরে যেতে পারবো না, কারণ আমি টারজান না, হাতের নাগালে যতটুকু পাচ্ছি আমি ততটুকুই আমি নিচ্ছি পকেটের মধ্যে। তো এখন আমার সামনে আছে এক ঝুটা। তো এই ঝুটাটা পারতে হলে অনেক কষ্ট করতে হবে। আর এই ঝুটাটা হ্যাঁ গাইস পেয়ে গেছি, পারছি। তো এই জুটার মধ্যে সবগুলো বড় বড়, কিন্তু বেছে বেছে আমি বড়গুলো নিলাম আর বাকিগুলো রেখে দিলাম। তারপর এগুলো আবার আমি পকেটের ভিতরে নিলাম। এই তো নেমে গেলাম, অনেকগুলো পারছি। তো আজকের জন্য গাছ থেকে এখন আমি নেমে যাব। তারপর গাছ থেকে নামবো কি, এত পিঁপড়া আমায় ধরছে গাছ, বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আমার একটা কদুর ঝাড়ু আছে, কদু ধরে নাই না তো কদু নিয়ে চলে আসতাম আমি। তো গাছ থেকে নামতাছি গাছ থেকে। তো ফাইনালি নামার পর এখন আমি আপনাদের দেখাবো যে সিলেটি সুন্দরী কি বলে। বাসায় নিয়ে যাওয়ার পর দেখেন ও কি বলে আপনারা সবাই শুনেন। কিতা করলাই খাস করলাই আনছিলাম তোমার লাগে, এটা খাইবাই নি তুমি? মনে হয় না এটা খাও না করি, খাও নি এটা না দেখে আসলে খাও নি এটা। এগুলার কিতা খাও তোমরা? বেলফই দুই বেগ কিতা খাও? বেলফই ফই কিতা জানা আমি গাছের আগা তুলছি একবারে গিয়া ফিক্রে করে আমার খাইয়া খানো গেছো। আমরা এলাকার চেয়ারম্যানের বাড়ি থেকে গিয়ে লিখছি আমি। চেয়ারম্যান আমরা এলাকার চেয়ারম্যান, গ্রামের চেয়ারম্যান আছে না, ইউনিয়ন চেয়ারম্যান। তো আমরা চেয়ারম্যানের বাড়িতে গিয়া দেখছি। তো তার ছেলেরা হয়েছি দিয়েছে, লিখে দাও। এই দেখো এলা বেল হই, তুমি জীবনে বিয়ানি বাজার হইতে না। বিয়ানি বাজার এটা বেল হই গাছে ধরি না। আমরা কমলগঞ্জের তোমরা দেখি তা করবাই কিতা সরু শিখে আমার বুঝছো গাছে উঠছি পয়লা। গাছে উঠার পরে আমি কি করছি না, মাথার উপরে যে বড় একটা পিঁপড়ার বাসা, ঠাস করে মাথা লাগছে, মাথার মাঝে পড়ছে পিঁপড়া। আর কিতা কইতাম, গাছের মধ্যে গেছি পাগল, পরে ফাল মারি লামছি। 3 জনে মিলিয়ে আমার গায়ের পিঁপড়া বাঁচিয়ে দিছে, খুব জোরে পিঁপড়া দিছে আমার আজকে। একদম ক্লাইম্যাক্স দেখাইছে পিঁপড়া আজকে। ওখানে গাছ জলের বলে তোমার লাগে টানতাম উড়িয়া, তোমার তো পাগল লাগান খাও। আরে এগুলো তো দাম আছে না, আধা কেজি দিব, কিন্তু এত বড় বড় নানি, এত বড় বড় গুলা দেখিয়া এগুলো তোর কমপক্ষে 100 টাকা হইব। আচ্ছা বেটার কাছে পড়া তো আজকে আনছি, ওরে আমার বারবার দিলে নি, ওখান গেলে আবার ফিটিয়া দিব, দৌড়িয়ে দিব। এমনি আমি তার বাড়িতে গেছি, ইউনিয়নও গেছি, তার ইউনিয়ন সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট হয়, ওটা সিগনেচার লাগে চেয়ারম্যান সাহেবের। তো চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছি, ফটো দিছে বেটায়, আমি কইছি ওলা দেখিয়ে গিয়া কইছি। আচ্ছা বুঝছি এটা গাছের, এটা বাজারে নি, এটার কোনো নাই। কিতা ওটারে মেডিসিন ছাড়া পিওর। ওই তো তুমি বুড়ি হয়ে যাবে, গাছ লাগাইমু, গাছ তুমি বুড়ি হয়ে যাবে, বুড়া বুড়া হইলে ভাইবা নি তা। বাপরে তোমার খানি দেখে আমার জিব্রাত পানি ইচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ওটা খাও, ভাত খাইবার পরে ওটা খাও, বিকালে আবার ওটা লবণ মরিচ দিয়া খাও,
মানে এটার মাঝে প্রিন্টর কিতা আছে মানে বুঝি না এটার মাঝে কিতা আছে প্রিন্টর। এটা হয় জলপাই, আমরা কই বেল কই সিলেটি ভাষায়। তোমরা কিতা কও? বেলফয়। তোমরা না আরো কত টাকা বিয়ানি বাজার নাটকীয় নাম টকই চকই ফকই নকই গামে গেছে, গরম লাগছে। হইছে ওটা লুকাও। কেন লোকে তা মানে এগুলো ফসে যা। আর তোমার এই পাখি গেছে নি এটা আজকে মানাই দিও না। এটার ভিতরে এইভাবে গোল করে খাটিয়া লবণ আর মরিচের ভিতরে টুকাইয়া চামচ দিয়ে লাড়া দিলে এটা খুব টেস্ট খাইতে। এটা গরিবিন ফসে গেছে। গাছ দেখেন আগে অনেকগুলো আনিয়ে রাখা হয়েছে, ফসি গেছে, নষ্ট হয়ে গেছে। তো এগুলো ফালাও, এগুলো খাইও না, নষ্ট হয়ে গেছে। নতুন নতুন প্রজেক্ট আইয়া ঘরের ভিতরে ঢুকেন না রে। তো আপনারা খেয়ে এরকম জলপাই পছন্দ করেন একটু কই পাশে কমেন্ট করে দেখতাম। এরকম পাগল আমি দেখছি না, তবে আমি জানতাম স্যার আমি এরকম জলপাই পাগল আসেনি ওর মতো আর কেউ। তো হারি মানুষ।